একটা চচ্চড়ি, যেটা বিয়ে বাড়িতে তো মানে বাঙালিদের একদম ফেভারিট খাবার, বিয়ে বাড়ির দুপুরবেলা। ওই মায়েরই চ্যানেল এটা, তবুও মাকে আমি আজকে ব্লগ করছি, তাই আমি আজকে ব্লগ। হ্যালো, আজকে আমি ব্লগটা শুরু করছি। গুড মর্নিং, লাইফস্টাইল উইথ রূপালিতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে চলে এসেছি একটা স্পেশাল ডে। তো হাতে মেহেন্দি করেছি, দেখো কোনোরকম হয়েছে, ভালো হয়নি, সেটা ভালো করতে পারি না। তো ফাইনালি পৌঁছে গেছি। কোথায় পৌঁছেছি তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাবো, চলো। চলো উপরে যাই, উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো, তো আজকে ব্লগটা আমি শুরু করলাম, তারপর কন্টিনিউ মা আর আমি দুজনে মিলেই করবো। এখন চলে এসেছি গায়ে হলুদের প্রোগ্রামে। চলো আগে সবার সাথে একটু কথা বলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলে এসেছি দেখো বান্ধবীর বিয়েতে, আমার বেস্ট ফ্রেন্ড, ওর বিয়েতেই এসেছি। বিয়েটা হাবড়াতেই একটা ভেনিউতে হচ্ছে, মানে একটা ভিলাতে হচ্ছে। তো এসেই দেখো ব্রেকফাস্টে বসে গেছি, মানে জল খাবারে বসে গেছি আর কি। লুচি ছিল, তো আলুর তরকারি ছিল, মিষ্টি ছিল, মিষ্টি আমি খাই না। তো লুচি আলু তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর তারপর দেখো ওরা বৃদ্ধি করতে বসে গেছে, বৃদ্ধিটা দেখছিলাম বসে বসে। মন্ত্র পড়ছিল ঠাকুরমশাই, আর কাকু মানে আমার বান্ধবীর বাবা, উনি বৃদ্ধি করছিলেন। যারা হিন্দু আছো তারা জানো যে হিন্দুদের বিয়ের মধ্যে কী কী নিয়ম আছে না আছে। তো এই যে আমার বান্ধবী, ওরই বিয়ে, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধু। তো এইটা হচ্ছে আমার আরেকটা বন্ধু, সবাই মিলে গল্প করছি। আর বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি দেখছি। তো বিয়েটা বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে। শেষ অবধি ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। খুব সুন্দর রিচুয়ালসগুলো তোমাদের আশা করি ভালো লাগবে। যারা বিয়ে দেখতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে। সমস্ত রিচুয়ালস মেনে খুব সুন্দর করে বিয়ে সম্পূর্ণ হয়েছে। আর সকালবেলা এই যে বৃদ্ধির পাঠটা দেখছো, এই বৃদ্ধির পরেই কিন্তু তারপরে গায়ে হলুদ হয়। গায়ে হলুদও আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, বন্ধুবান্ধবরা মিলে। এভাবেই বিয়েটা শুরু হলো। তো এই হচ্ছে আমার বলদা দুটো বন্ধু। নিজে বললি উল্টো পাল্টা কিছু বলবি না তো ভালো, না হেভি চালাক বন্ধু। ও হচ্ছে শুভজিৎ ওরফে পাখি, আর হচ্ছে আকাশ। হাই কর এ ভাই, হাই কর একটু। এই ব্লগটা ইউটিউবে আপলোড হবে, পপুলার করে দাও যাতে টাকা পায়, আর সেই টাকা আমাদের সর এখান থেকে। হ্যাঁ সেটা করতেই পারিস, তাহলে পপুলার করে টাকা তোদের খাওয়াবো। ব্যাংক দিবি না তোর বিয়ে না, তোর বিয়ে না, ভালো একটা গিফট দেবো তোকে ওই টাকা। একটা টাকাও দেবে না তোর বড়। হ্যাঁ আমার টাকা। এই যে এখন ফটো তোলা হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে গায়ে হলুদের। আর গায়ে হলুদের তত্ত্ব সব আসলো না, এই যে গায়ে হলুদের এই বাটিটা এসেছে, আর হচ্ছে যে জলের স্নানের জল আর গামছা এসেছে। আর এই যে হ্যালো গাইস, এখানে তত্ত্ব আছে, আমাকে বলতে দে। এই যে তত্ত্ব। হ্যালো সব গাইস, ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে। মাছটা তোমাদের দেখাতে পারলাম না, মাছটা চলে গেছে। আমরা একটুখানি দেবো তো। গায়ে হলুদ হচ্ছে, হ্যাঁ যা বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আমরা কি মিউজিক ছাড়াই যাচ্ছি? এই ফোনটা আরে তো ওয়ান টু থ্রি বললে, হ্যাঁ তোমরা মারবে, 1 2 3 বললে, 1 2 3। ভাই এক থেকে কম। এখানে যাবেন কি করতে? বাড়ি যাবো, ওই একটু দরকার আছে ভাই। আমারও হলুদ ঘুরে এরকম।
তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে এসেছি। সবাই তো দেখতেই পেলে গায়ে হলুদের সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপর বিয়েবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, আর প্রচণ্ড রকম গরম লাগছিল আর তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে এসেছি, যেহেতু একটু রেস্ট নিয়ে রেডি হওয়ার একটা ব্যাপার ছিল। তো দুপুরে খেয়েছি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি, যেটা বিয়েবাড়িতে তো মানে বাঙালিদের একদম ফেভারিট খাবার বিয়েবাড়ির দুপুরবেলা। মোটামুটি সব বিয়েবাড়িতে দুপুরবেলা এই মেনুটা হয়। আর হচ্ছে ছিল ডাল আর কাতলা মাছ ভাপা, তো আর চাটনি ছিল। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি, একটু মুখে সিরাম শিট মাস্ক ইউজ করেছি, তারপর উঠে রেডি হতে শুরু করে দিয়েছি। 4:30 সময় উঠে রেডি হতে শুরু হয়েছি, এখন 6টা বাজে। শুধুমাত্র মুখের মেকআপটা কমপ্লিট হয়েছে আর চুলটা বেঁধেছি। আর সাধারণত আমি মেকআপ আর্টিস্টদের কাছ থেকে মেকআপ করি না। আমার নিজের বিয়ের সময় মেকআপ করেছিলাম মেকআপ আর্টিস্টের কাছ থেকে, ওটাই ফার্স্ট ওটাই লাস্ট। আমি সাধারণত করি না। আমি তাই বলে খুব ভালো মেকআপ পারি না, বা আমি পারিই না, একদম বেসিক কিছু জিনিস ছাড়া আমি জানি না, আমি পারিই না। কিন্তু ওটাই ঠিক আছে, আমি ওটুকুতেই সন্তুষ্ট। আমি মেকআপ আর্টিস্টের কাছ থেকে ওই বেশি খুব হেভি মেকআপ আমার ভালো লাগে না, আমার স্কিনে যায়ও না। আর চুলটা আমিও নিজেই করেছি, তো খুব খারাপ হয়েছে বলে মনে হয় না। যাই হোক, তো মেকআপটা চুলটা হয়ে গেছে, শাড়িটা পরিনি, শাড়িটা এখন পরবো। আর তারপর জুয়েলারি, অনেক কিছু বাকি আছে এখন, টুকটুক করে এখন অনেক কিছু বাকি আছে। আর এইগুলো আমার হোম রেমেডিস, এগুলো দেখে কেউ ভয় পেয়ে যেও না। আমি হিটিং মেশিনে অ্যাপ্লাই করি না, নিজেই বাড়ি মানে যেটুকু হোম রেমেডিসে হয় সেটুকুই করি। তো চলো পুরোপুরি রেডি হয়ে আবার আসছি। তো আমি এখন এই যে পুরো রেডি হয়ে গেছি, মা শাড়িটা পরিয়ে দিয়েছে। আর তোমাদেরকে তো শেয়ার করেছিলাম যে মেকআপটা চুলটা আমি একাই করেছি, মানে চুলটাও মা কিছুটা করে দিয়েছে, কিছুটা আমি করেছি। তো এই যে পুরোপুরি এখন রেডি হয়ে গেছি, জুয়েলারি পরা হয়ে গেছে, সব আমার বিয়ের গয়নাগুলো পরেছি। এই যে গলায় নেকলেস পরেছি, হাতে মান্তাসা, এই হাতে চুল পরেছি, এই কানে একটা পাশা পরেছি। তো পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন ব্যাগটা নেব, এই যে এই ব্যাগটা নেব, ব্যাগও রেডি করা আছে, এই ব্যাগটা নেব আর জুতো পরবো, পরে বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। মা এখনও রেডি হয়নি, মা আমাকে ভিডিওটা এখন করে দিচ্ছে। এটা তো মায়েরই চ্যানেল, তোমরা সবাই জানো। তো মা রেডি হয়ে যাক, মাকেও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। তো চলো আবার পরের অংশ দেখো। তো আমি কিন্তু ভেন্যুতে চলে এসেছি, মানে ভিলাজ, এখানে বান্ধবীর বিয়ে হবে। তো আচ্ছা, সকালে এত ব্যস্ততার মধ্যে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করেছি, কিন্তু বলা হয়নি আমার বেস্ট ফ্রেন্ড, সবাই নিশ্চয়ই কম বেশি ছিল আমার ভিডিওতে দেখেছো। তো ওরই আজকে বিয়ে। তো আমি ভিলাতেই চলে আসলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এখনও সেরকম কেউ আসেনি, ভিলা প্রায় ফাঁকাই দেখতে পাচ্ছ। আর হচ্ছে এই হচ্ছে ওর বসার জায়গাটা। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখো ভালো লাগবে আশা করি। বিয়েবাড়ির ব্লগ যেহেতু, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো অবশ্যই, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। সবাই চলে এসেছে, এই যে মা সেজে গুজে চলে এসেছে, তখন তো মাকে তোমাদের সাথে, তোমরা তো চেনোই, মায়েরই চ্যানেল এটা, তবুও মাকে আমি আজকে ব্লগ করছি, তাই আমি আজকে ব্লগার আর মা হচ্ছে আমার ব্লগের গেস্ট, ঠিক আছে। এই যে আর এই যে বাবা, দাঁড়াও এখানে দাঁড়াও, এই যে বাবা আমার বড় ওইদিকে আছে, কোথায় আছে দেখছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এখন বিয়ে বাড়ি চলে এসেছি, স্টার্টার খাচ্ছে ওরা। স্টার্টারে কী কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। স্টার্টারে আছে হলো চিকেন 65, আমি এখন তুলে কিছু দেখাতে পারছি না তোমাদের। গোল্ডেন প্রন ফ্রাই আছে, পনির টিক্কা, আর হচ্ছে দই বড়া আছে। হ্যাঁ কি বলছো, মকটেল খাও না? মকটেল খাও, হ্যাঁ আচ্ছা। এই যে আমার বর এখানে দাঁড়িয়ে ওর স্টার্টার খাওয়া হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে ফোন টেপারেবি করছে। আর এখানে বাইরে আছে কফি, আর এখানে মকটেল কাউন্টার রয়েছে। আমার বান্ধবী এখন কোলে, মায়ের কোলে বসে আছে, কোল থেকে উঠে ও এখন বিয়েতে বসবে।
তাই মায়ের কোলে বসে আছে। এই যে উঠলো, উঠে এখন ও বিয়েতে বসবে। চলো বিয়েটা কিন্তু দেখতেই হবে, বিয়েটা দেখাচ্ছি তোমাদের, চলো। তো দেখো বিয়ের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর সবাই দেখতে পেলে বান্ধবী মায়ের কোল থেকে উঠলো বিয়ে করতে যাওয়ার জন্য। আর তারপরে কিন্তু এখানে নিয়ম রয়েছে যে শুভ দৃষ্টি হবে, পান দিয়ে মুখ ঢেকেছে এবং 4জন পিঁড়ি ধরেছে। আর 4জনের তো পুরো অবস্থা খারাপ পিঁড়ি ধরতে গিয়ে। যাই হোক, এইভাবেই কিন্তু 7 পাক ঘোরা হবে পিঁড়িতে বসিয়ে। আবার এখানে এইগুলো আমার বন্ধু 4জন, তো 2জন ওর অফিস কলিগ আছে, 2জন আমাদের বন্ধু বান্ধব মিলে সবাই বেশ আনন্দ ফুর্তি করেছি আমরা। তোমরা তো জানো এই রিচুয়ালসগুলোতে কতটা মজা হয়। তো প্রচণ্ড মজা করেছি আমরা। ওরা সবাই মিলে 4জন মিলে ঘুরিয়ে নিচ্ছে ওকে। 7 বার ঘোরাতে হবে, বুঝতে পারছো কি চাপের ব্যাপার, এইভাবে 7 বার ঘোরাতে হবে। তো যাই হোক, এইটা একটা মানে খুবই চাপের হতে 4জনের পক্ষে, বাট আমরা খুব মজা নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরেই দেখো শুভদৃষ্টি শুরু হয়ে গেছে। শুভদৃষ্টিতে আমার বান্ধবী তো ভয় পাচ্ছিল, ওরা একটুখানি উঁচুতে ওকে তুলে নিয়েছিল বলে ও খুব ভয় পাচ্ছিল। আর সবাই জানো মোটামুটি হিন্দু বিয়েতে উপোস করে থেকে বিয়ে করতে হয়, তো সারাদিন কিছু খায়ও নি, যার কারণে ওর শরীরটাও একটু খারাপ খারাপ লাগছিল। তার মধ্যে ও একটু টেনশান করছিল বিয়ের ব্যাপারে, সবাই বোঝো কম বেশি। তো ওরা ওপরে তুলে নিয়েছে, তার কারণে ও একটু ভয় পেয়ে গিয়েছিলো, টেনশন করছিল। তারপর কিন্তু শুভদৃষ্টিটা খুব সুন্দরভাবে হয়েছে। দেখো কি ভালো লাগছে না, কি মিষ্টি লাগছে বান্ধবীকে, ওকেও খুব মিষ্টি লাগছে, ওর বরকেও সুন্দর লাগছে। দুজনে মিলে কিন্তু একদম রোম্যান্টিক মুহূর্ত, বলো কি ভালো লাগছে, কি সুন্দর একটা মুহূর্ত, কি সুন্দর একটা মোমেন্ট, একদম মানে সারা জীবন একটা ক্যাপচার করে মনে একটা ধরে রাখার মতন মোমেন্ট। তো আমরা তো অ্যাজ ইউজুয়াল সবাই মিলে আনন্দ করছি, ফাজলামো করছি, ইয়ার্কি করছি। এই যে দুটো আমার বন্ধু দেখো, তো ও কিন্তু কিছুতেই মানে পানটা সরাচ্ছিল না, একটু লজ্জা পাচ্ছিল। তারপর আমরা অনেক সবাই মিলে বলতে 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 তারপরেও পানটা সরিয়েছে। আসলে বিয়েবাড়ির এত আওয়াজ, এত মানুষের আওয়াজ, তো যার কারণে আমি একটু ভয়েস দিচ্ছি এখানে। না হলে প্রথমে ভেবেছিলাম কথাটাই দিয়ে দেবো, কিন্তু এত সাউন্ডের জন্য ভয়েস দিচ্ছি। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজল। আরেকটু উপরে দাও দাদা, একসঙ্গে পড়া। তারপর সবশেষে দেখো সিঁদুরদান হয়ে গেল। আর এই মোমেন্টটা কিন্তু আমাদের বাঙালি হিন্দু বিয়ের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা রিচুয়ালস, এটা আর 7 পাকে ঘোরাটা। তো আমি এইটার পরে আর ভিডিও তেমন করতে পারিনি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এই সিঁদুরদানের পরেই আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। আর মেনুতে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তোমাদের তো স্টার্টারগুলো দেখিয়েছিলাম। আর মেনুতে মাটন ছিল, ভেটকি পাতুরি ছিল, তোপসে ফ্রাই, ডাল, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ফার্স্টে ছিল কাবুল রোল, আর চানা, বাটার পনির আর নান ছিল। তো এগুলো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, আসলে অনেক রাত্রি হয়ে গেছিলো, আমরা তাড়াহুড়ো করে কোনো রকম খেয়ে বাড়ি চলে এসেছি। তো তারপরে ওদের সিঁদুরদানটা হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রেখো। আমি ওদের পরবর্তী মানে ওদের যে বউ হাতের
অনুষ্ঠানটা, সেটা তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করব। অবশ্যই জানিও কেমন লাগলো, কমেন্টস অবশ্যই করো, লাইক তো অবশ্যই করো, এত সুন্দর একটা অনুষ্ঠান লাইক তো অবশ্যই বানতা হয়। আর শেয়ার করো আর কমেন্টস করো যে আমার বান্ধবীকে কেমন লাগছে। দেখো সিঁদুর পরার পর কিন্তু মেয়েদের মুখটাই পাল্টে যায় না, সত্যি কথা এটা। কি মিষ্টি যে লাগছিল ওকে, যাই হোক নাজার না লাগে। আর সবাই জানো আমাদের হিন্দু বিয়েতে এই সিঁদুর দানের পরে কিন্তু মুখটা ঢেকে দেওয়া হয়, আর এটা কিন্তু মানে লজ্জা বস্ত্র বলা হয় এটাকে। এই যে মুখটা ঢেকে দেওয়া হয় এই মোমেন্টটাও কিন্তু খুব মিষ্টি। এটা অ্যাকচুয়ালি বোঝানো হয় যে মানে সিঁদুর দানের পরে মেয়ের বউ আর কি, নতুন বউ, যে ধর মেয়ে থাকছে না, নতুন বউ, ও লজ্জা পায়, যার কারণে এই একটা রিচুয়ালস রয়েছে লজ্জা বস্ত্র দিয়ে মুখ ঢেকে দেওয়ার। জানো তো এই হিন্দু বিয়েতে না এই রিচুয়ালসগুলো সত্যি এতটা হার্ট টাচিং এবং এতটা সুন্দর, মানে দেখলে না প্রাণ জুড়িয়ে যায়। তো আজকের মতন টাটা, আর তোমরা কেমন লাগছে জানিও এবং পরবর্তী ব্লগে চোখ রেখো। টাটা।